ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন যুদ্ধের সতর্কতা লেবাননে। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জন দাঁড়িয়েছে বলে জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নওয়াব সালাম সতর্ক করে দিয়ে বলেছেন যে তার দেশে একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ক্ষমতামন্ত্রী ইসরায়েল কাটস লেবাননের হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে হামলার নির্দেশ দিয়েছিলেন। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে 27 নভেম্বর যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা এটি। হিজবুল্লাহ গোষ্ঠীটি এই উৎক্ষেপণের দায় অস্বীকার করেছে। লেবাননের সরকারের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছেন যে দক্ষিণাঞ্চলীয় শহর তুলিনের দিনের বেলায় ইসরায়েলি হামলায় নিহত 5 জনের মধ্যে 2 জন শিশুও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 1 জন নিহত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে টায়ারের দক্ষিণ পূর্বে অবস্থিত ক্লাইহে আরেকটি ইসরায়েলি হামলা ছাড়ায় 4 জন আহত রয়েছে। শনিবার হামলাগুলি ইসরায়েলের দ্বারা একটি বড় ধরনের উত্তেজনার প্রতীক। টায়ার হচ্ছে দক্ষিণ লেবাননের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। টায়ারের দক্ষিণ পূর্ব জিবকি নিয়েও আরও হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করছেন যে তারা দ্বিতীয় দফায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। শনিবারের শুরুতে লেবাননের সালাম সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলি দক্ষিণ সীমান্ত নতুন করে সামরিক অভিযান ও লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনবে। হিজবুল্লাহর অস্বীকার। লেবাননের এই গোষ্ঠীটি এক বিবৃতি জানিয়ে করে দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের ধারাবাহিক রকেট হামলায় কোনো জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বিবৃতি হিজবুল্লাহ ইসরায়েলের তার বিমান হামলার পুনর্নবীকরণের জন্য একটি অজুহাত তৈরি করার অভিযোগ এনেছে। বিবৃতিতে হিজবুল্লাহ বলে যে তারা অর্থাৎ ইসরায়েল যে হামলা করার জন্য একটা অজুহাত করছে। নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ ইসরায়েল এটি পরিকল্পিতভাবে করতেছে। অতীতে এই ঘটনার পর হিজবুল্লাহ সাধারণত নীরবতা বজায় রাখত। যখন অতীতে হিজবুল্লাহ আক্রমণ করত তখন তারা নীরবতা পালন করত, দায়ী পক্ষে হামলার দাবি করে দিত। শনিবার এই আনুষ্ঠানিক অস্বীকার থেকে বোঝা যায় যে অভ্যন্তরীণ বহিরাগত চাপের মধ্যে রয়েছে দলটি। লেবাননে হিজবুল্লাহ ও রাজনৈতিক শত্রুদের কাছ থেকে ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছে, যারা গত বছর গাজার জন্য সমর্থনকারী ফ্রন্ট দিয়ে ধ্বংসাত্মক ইসরায়েলি আক্রমণের জন্য হিজবুল্লাহ দায়ী করেছেন। দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব। মঙ্গলবার গাজা উপত্যকায় ফিলিস্তিন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের পৃথক যুদ্ধবিরতি বাতিলের পর শনিবার এই প্রথমবারের মতো সংঘর্ষের ঘটনা ঘটল। যুদ্ধবিরতি উল্লেখযোগ্য সমস্ত লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হওয়ার পর লেবানন দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। চুক্তির অধীনে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য জানুয়ারি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ইসরায়েল তা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। তারপর থেকে ইসরায়েলি সৈন্যরা লেবাননের অভ্যন্তরে 5টি স্থানে অবস্থান করছে এবং তাদের সেনাবাহিনী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ডজন মারাত্মক হামলা চালিয়েছে। প্রায়শই বেসামরিক নাগরিকের উপর তারা হামলা চালায়। শনিবার সালাম ঘোষণা করেন যে যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য সকল নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে ইসরায়েলি বাহিনী অর্থাৎ নেতানিয়াহু খুঁজতেছেন যে লেবাননে যেহেতু যুদ্ধবিরতি চলছে, অর্থাৎ লেবাননে বিমান বাহিনী, এদিকে ইসরায়েলও চাচ্ছে যে লেবাননে তারা বেসামরিক নাগরিক অর্থাৎ হিজবুল্লাহর উপর আক্রমণ চালাবে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।